আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে লতা, দেশি লতা। আর আজকে আমি লতাটা চিংড়ি দিয়ে রান্না করবো, চিংড়ি আর ছোটো আলু দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু, ছোটো আলু করে কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো, এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিতে হবে পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখে। সো অ্যাড করে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন অ্যাড করে দেব মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ লবণ, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দেব চিংড়ি। আজকে আমি চিংড়ি দিয়ে লতাটা রান্না করছি, আর হচ্ছে আলু কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সো গাইস, মশলা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে লতা অ্যাড করে দিতে হবে। লতা দিয়ে চিংড়ি এত স্বাদের একটি খাবার, আপনারা যদি একবার খান বারবার ট্রাই করতে ইচ্ছে হবে। তো ফাইনালি আমার লতাটা দেওয়া হয়ে গেলে এখন ঢেকে দিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করবেন না, লতার মধ্যে পানি না দেওয়াই ভালো। আর ঢেকে দেওয়ার পরে লতা থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে। মাশাআল্লাহ, হয়ে গেছে। এখন পরিবেশন করব। আমি এর মাঝে পরিমাণ মতো আধা কাপের মতো পানি অ্যাড করেছিলাম, আমার লেগেছিলো। আর আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কারণ আমার লতাটা একটু সিদ্ধ হতে চাচ্ছিল না। এখন পরিবেশন করে ফেলবো। দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ, সো গাইস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার লতা রেসিপি হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর চিংড়ি দিয়ে আর ছোটো আলু দিয়ে আমি আজকে ট্রাই করেছি, আর এত স্বাদ যে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।